নমস্কার, সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে বানাবো দই বড়া। দই বড়া বানানোর জন্য আমি এখানে বিউলির ডালটিকে 3 থেকে 4 ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর ভালোভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পর এটাকে মিক্সি করে নিয়েছি। মিক্সি করার পর দেখুন এরকম পেস্ট আপনারা করে নেবেন। এখানে আমি তেঁতুলটাকে ভালোভাবে জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর তেঁতুলটাকে নুন চিনি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমার বিউলির ডালটি বাটা হয়ে গেছে। বাটানোর পর এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। একটু বেশিক্ষণ সময় ধরে ফেটবেন। যত ফেটবেন বড়াগুলো কিন্তু তত ভালো হবে। দই বড়া খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। অবশ্যই আপনারা বেশিক্ষণ সময় দিয়ে ফেটানোর চেষ্টা করবেন। আমি এখানে অনেকক্ষণ ধরে ফেটানোর চেষ্টা করেছি, অনেকক্ষণ ধরে ফেটিয়েছি। দই বড়াগুলো খেতে অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই একবার এরকমভাবে বাড়িতে বানাবেন, খেতে খুবই সুস্বাদু হবে। তো এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন লাগবে চাট মশলা। রেস্টুরেন্টে তো আমরা খেয়েই থাকি, অবশ্যই একবার বাড়িতে বানাবেন, খেতে খুবই সুস্বাদু হয়। কম সময়ের মধ্যে বাড়িতে বানানো যায়। তো এই দেখুন কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে আবারও এটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। দেখুন পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দেওয়ার পর এটাকে আবারও একটু সময় দিয়ে ভালোভাবে ফেটে নিয়েছি। তো আপনারা অবশ্যই বারবার ধরে ফেটানোর চেষ্টা করবেন। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর বড়াগুলোকে আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে ভেজে নেব। একটু সময় দিয়ে ভাজার চেষ্টা করবেন। ফুল স্পিডে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। অল্প একটু সময় নিয়ে ধীরে ধীরে এটাকে ভাজার চেষ্টা করবেন। তো এই দেখুন এগুলো ভেজে নিয়েছি। আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব, তাহলেই কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যাবে বড়াগুলো। তো এই দেখুন প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। তো আমি এই দেখুন সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরপর আমি একটা পাত্রে জল নিয়ে নেব পরিমাণ মতো। জলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, অল্প একটু হিং দিয়ে ভালোভাবে ফুটিয়ে এটাকে বন্ধ করে দিতে হবে। তো এই দেখুন ভালোভাবে ফুটে গেছে। এটাকে বন্ধ করে দেওয়ার পর এরপর জলের মধ্যে এগুলোকে দিয়ে দিতে হবে। এরপর ভেজে রাখা বিউলির ডালের বড়াগুলো আমি জলের মধ্যে দিয়ে আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব। এই দেখুন বড়াগুলো কিন্তু আমি সব দিয়ে দিয়েছি জলের মধ্যে। এরপর একটা পাত্র দিয়ে ঢেকে দিতে হবে আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা এটাকে ঢাকানো থাক। এদিকে আমি শুকনো লঙ্কা জিরে ধনেটাকে অল্প একটু ভেজে মিক্সি করে নেব। দেখুন অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর আমি এটাকে মিক্সি করে নিয়েছি। ধনে পাতাটাও আমি কেটে নেব। এরপর দেখুন ধনে পাতাটা কতটা সুন্দর। তো আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা হওয়ার পর আমি এটাকে জল থেকে ছেঁকে কিছুক্ষণের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। তো এই দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি। ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে। তো এই দেখুন আমি এখানে আমুলের দই নিয়ে নিয়েছি। দইটাকে এরপর অল্প একটু চিনি অল্প একটু নুন দিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে। এই দেখুন দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এখানে সমস্ত উপকরণ দিয়ে আমি রেডি করে নিয়েছি। দই, তেঁতুলের চাটনি, চাট মশলা, গুঁড়ো মশলা, বিট নুন, চানা, ধনেপাতা। বড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে উপকরণ দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। দেখুন কতটা কম সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে চট জলদি এত একটা সুস্বাদু খাবার বানানো যায়। তা অবশ্যই আপনারা একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন। দেখতেও যতটা সুন্দর হয় খেতে ততটাই সুন্দর হয়। এই দেখুন দই দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা আমি ঘরেই বানিয়েছি, আপনারা চাইলে কিনে নিতেও পারেন। আমি এটা নুন চিনি দিয়ে অল্প একটু ঘরেই বানিয়ে নিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতে অসাধারণ হয়েছে।
সমস্ত উপকরণ দিয়ে দই বড়াটা বানানো হয়ে গেছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।